কেমনে করবো পরে কোন কাল ইয়ে জানি কি কাজ কারখানা করে না জানি দেখা ওই লোক একটা স্যালারি দেয় আর কুরবানির প্রতি বছর কুরবানির টাকা দেয় উৎকা সাহাবুদ্দি উৎকা সাহাবুদ্দি আপনাকে দেখাইছিল হ্যাঁ আপনাকে দেখাইছিল হ্যাঁ তারপর আবার শহীদ হওয়ার পর শহীদরে দেখাইছিল বিপ্লবরা তো অনেক পরে সাউদিন আবার কইছে আপনার কথা বলছে আর আপনার কথা বলছে আর আপনার নাম জানে না আর বিপ্লব আসলো না না সাবুদ্দিন আপনার কথা কইছে এরকম একটা হ্যাংলা করতেছে আর বিপ্লব আসলে বিপ্লব বিপ্লব দেখাইছিল শহীদ ভিতরে জায়গা নেই বস্তা মনে হয় তখন বস্তার ইয়া ছিল এই তখন ওই জায়গাটা পরে বস্তা হ্যাঁ পরে দেখলাম না ওই ওটা তো আরো আরো ওইটা যে প্রবলেম যে দুই ভাইয়ের নামে দলিল ইয়ে নি দাবি আগে করতে তো বসে তো বুঝে না নি দাবি যদি ওরা আগে কইরা দেই ওই তো ক্লিয়ার হয়ে গেল তখন দাম হাঁকাইব 15 লাখ ওইটুকের জন্যই তো দামটা কম কইছে তখন আমি বললাম যে বস আপনি লেখানে লেখার পরে আপনার নি দাবি দেবি একই কথা আমার দিব আমি কি অবকাশ পাইনি সমস্যা আছে আমার ভাইয়ের সাথে আমি বাইরের সাথে নি দাবি দিতে তুই ক্লিয়ারই হয়ে গেল ক্লিয়ার হয়ে গেলে কি আর আপনার কাছে টাকা দিব টাকাই করবেন আর নি দাবি তো আপনি দিলে হয় যে এখানে যে আমাদের একটু দাবি ছিল আমরা নি দাবি দিই তাহলেই তো হয়ে গেল ওই সময় যদি ঠিক আছে ই করো কারণ আমার বন্ধু কইছিল যে তুই যখনই করতেছ যা আমরা নি দাবি দিয়ে দিই দেখা গেল আর সম্মান হিসেবে 2-2.5 লাখ টাকা দেবে যে বছরে 2-3 লাখ টাকা দেবে সেই জার্নিটা ভিতরে দিবে ওই যে হিসাব এখন কত ভালো আছে না মেন রুটের লগে 9.5 লাখ আপনারা যখন দেখেন তখন এইটা দেখেন নাই তখন দেখছেন ওই পাশেরটা 109% এক জায়গা তো হয় এক লগেই জায়গা মজলুরও দেখেছে তখন তখন তো আপনি যখন মজলুর দেখাইছে তখন অলরেডি মজলুর কাছে জায়গা ছুটে গেছে না করে চাইরের নিচে নিলে তো তখনই নেওয়া যায় এই দেখেলেও হ্যাঁ ওটার সাথে হ্যাঁ পাট শ্যামল বাংলা তৌফিক হাসানের ভাই জসিম হইল পাটপাট জসিম